আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটি ফ্যানের রিভিউ নিয়ে এসেছি। ফ্যানটি হ্যান্ডমেড তৈরি এবং কীভাবে তৈরি করলাম সে সম্পর্কে বিস্তারিত কথা বলবো। ফ্যানটিতে রয়েছে দুটি ব্যাটারি। প্রথম আমরা ফ্যানটিকে আপনাদের সামনে চালিয়ে দেখাই। নিচে আমি একটা সুইচ রেখেছি, এটা ক্লিক করলে ফ্যানটি চালু হয়ে যাচ্ছে। ফ্যানটি মোটামুটি ভালো একটা বাতাস, আপনারা শব্দ শুনতে পাচ্ছেন, নয়েজ ফ্রি আছে। তো আমরা ফ্যানটি বন্ধ করে দিচ্ছি। আমি এই ফ্যানটিতে ব্যবহার করেছি দুটি 12 ভোল্টের ব্যাটারি এবং দুটির প্লাস প্লাস মাইনাস মাইনাস একসাথে করেছি, এবং এটা হলো 7 অ্যাম্পিয়ার ব্যাটারি এবং দুটা মিলে আমার 14 অ্যাম্পিয়ার ব্যাটারি হয়েছে, যার মধ্যে আমি ফুল 12 ঘন্টার অধিক ব্যাকআপ পাচ্ছি। এই ফ্যানটিতে আমি অন্য একটা ফ্যানের সামনের খাঁচার অংশ এখানে লাগিয়ে নিয়েছি কেটে। আমি যদি আপনাকে আসল ফ্যানটি একবার দেখুন, যে ইলেকট্রিক ফ্যানের সামনের খাঁচার অংশটি আমি আমার ফ্যানে ব্যবহার করেছি। এরপর ফ্যানে একটা বড় পাখা ইউজ করা হয়েছে, একটা ক্যাপ ইউজ করা হয়েছে, এবং এখানে যদি পিছন দিকে দেখাই, এখানে একটা 12 ভোল্টের মোটর ইউজ করা হয়েছে, যেটা যে লম্বা একটা সহ। এই মোটরটা 300 টাকা দাম, এবং এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন, এটা 12 ভোল্টের ব্যাটারি 1200 টাকা করে। আমার দুইটা ব্যাটারি ছিল, তাই আমি দুটো লাগাচ্ছি। আপনার চাইলে একটাও লাগাতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এখানে প্লাস প্লাসে সংযোগ করেছি, এখানে যে প্লাস মাইনাসে সংযোগ করেছি, এবং একটি সংযোগ সুইচে লাগাচ্ছি। ফ্যানটির পিছনে দেখতে পাচ্ছেন আমি একটা ব্যাটারি সেট করেছি। আপনারা চাইলে এই কাঠের ফ্রেমটি আর একটু উঁচু করে বানাতে পারেন, যাতে একটি ব্যাটারি সম্পূর্ণ ভিতরে ঢুকিয়ে রাখা যায় এবং এরকম আয়তাকার সিস্টেম ঢুকিয়ে রাখা যায়। কিন্তু আমার ফ্রেমটি একটু ছোট হওয়ার কারণে আমার একটা অংশ বাইর হয়ে আছে, এবং ফ্যানটি অবশ্যই ব্যাটারির মাপে একটা ফ্রেম তৈরি করবেন আপনারা। কাঠের ফ্রেম তৈরি করার নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা একটা এরকম সাইজের কাঠ নেবেন এবং মাঝে মোটরের আকার অনুযায়ী ফুটো করে নেবেন, এবং এইটা এই যে কাঠের সঙ্গে তার কাটার মাধ্যমে লাগিয়ে নেবেন, এবং চারপাশেও তার কাটার মাধ্যমে লাগিয়ে নেওয়া হয়েছে। সামনে একটু বেশি ফ্ল্যাট রাখবেন, যাতে ফ্যানটি সামনের দিকে ঝুঁকে না পড়ে যায়। চাইলে আপনার বিছানার সামনে ইউজ করতে পারবেন। আর এই যেখানে আমি ফ্যানটির মোটরের সাথে দুইটা স্ক্রু থাকে, এবং তার সাথে আমি এই ফ্রেমটি লাগিয়েছি জালি নেট, এবং এখানে হট গান দিয়ে আমি আঠা লাগিয়ে দিয়েছি গ্লু গানের মাধ্যমে। আর এখানে আমি শুধু এই কাঠের ফুটোর মাধ্যমে ঢুকিয়েছি, এবং এই পাশে যে আমি 3টা তারের মাধ্যমে এই কাঠের সঙ্গে এবং ব্যাটারির সঙ্গে অ্যাটাচ করে রেখেছি, যাতে ব্যাটারি ব্যাকে পড়ে না যায় সব দিক দিয়ে। এবং আমি এই সুইচটা শুধু এই ব্যাটারি দুইটার মাঝামাঝি অবস্থানে রেখেছি। আপনারা চাইলে পাশেও রাখতে পারেন গ্লু গানের মাধ্যমে, বা উপরেও লাগাতে পারেন। তো ফ্যানটির লুকস দেখতেই পাচ্ছেন, সুন্দর। এভাবে আপনি চাইলে ফ্যানটি নিজেই বানিয়ে নিতে পারবেন কাঠের ফ্রেমের মাধ্যমে। কানেকশনটি আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। প্লাস প্লাস কানেকশন, মাইনাস মাইনাস কানেকশন। আমি অ্যাম্পিয়ারকে যোগ করেছি, ভোল্ট বাড়াইনি। ভোল্ট বাড়ালে আমার জোরে ঘুরবে, কিন্তু কমক্ষণ চলবে। তো এই মোটরটা আপনারা 300 টাকায় পেয়ে যাবেন, এই পাখাটা 10 টাকা পেয়ে যাবেন, এবং এই জালিটি আপনার ইলেকট্রিক ফ্যান থেকে লাগাতে পারবেন, এবং কাঠের ফ্রেমটি আপনারা 100 থেকে 200 টাকার মধ্যে বানিয়ে ফেলতে পারবেন, 100-150 টাকা দিয়ে কোনো কাঠ মিস্ত্রি ঘর থেকে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।